দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের 12 দিনের মাথায় আমরা পৌঁছে গেলাম বাবা জগন্নাথকে দর্শন করতে। মূল মন্দিরের চূড়া দেখা যায় একদম স্টেশন থেকে। রাজস্থানের রেড স্যান্ডস্টোন দিয়ে গড়া এই মন্দিরের উচ্চতা 65 মিটার অর্থাৎ 213 ফুট। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হয় 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন। মন্দিরটি স্থাপিত হয়েছে 20 একর জমির ওপর। মন্দির দেখলে পরে দেখা যায় টোটাল 7টি স্থাপত্য। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 1টা, আবার দুপুর বেলায় 3টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রথম স্থাপত্য হচ্ছে সিংহদুয়ার, যেটা দিয়ে ঢুকলে পরে ডান দিকে দেখতে পারবেন জগন্নাথ দেবের মূর্তি। তার পরবর্তী স্থাপত্যের ভেতরে রয়েছেন অনন্ত সজ্জায় নারায়ণ দেব। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ধ্বজ পরিবর্তন করা হয়, এখানেও ঠিক সেই নিয়ম মেনেই ধ্বজা পরিবর্তন করা হয়। জগমোহন বলে যে স্থাপত্যটি আছে, সেখানে ঢুকলে পরেই আপনারা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মার দর্শন করতে পারবেন। এই মন্দিরের ভেতরের ও বাইরের স্ট্রাকচার এক কথায় অপূর্ব, আর জগন্নাথ দেবের মূর্তিও সেই রকম সুন্দর, অপূর্ব তার মুখ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাজির মূর্তিটা দর্শন করলেই যেন জীবন ধন্য হয়ে যায়। এরপরে আনাচে কানাচে দেখতে পারবেন আরো অনেক ছোট 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 মন্দির। নরসিংহাজির মন্দির, লক্ষ্মী মাতার মন্দির রয়েছে, আরো নারায়ণ দেবের 10 অবতার করা রয়েছে ছোট্ট ছোট্ট স্থাপত্যের মধ্যে। সিংহদুয়ার প্রবেশ করার আগেই দেখতে পাবেন একটি গ্র্যান্ড টাওয়ার, অর্থাৎ যেটাকে অরুণ স্তম্ভও বলা হচ্ছে। সেটা কনস্ট্রাক্ট করা হয়েছে ভিয়েতনাম থেকে ইম্পোর্টেড মার্বেল দিয়ে। আচ্ছা, বলে রাখি, এখানে মূল মন্দিরের ভেতরে কিন্তু আপনারা দেখতে পারবেন দুই প্রকারের মূর্তি। একটি নির্মিত নিম কাঠ দ্বারা, আর একটি হচ্ছে পাথরের তৈরি। মূল মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পাবেন দুধারে খুব সুন্দর জলাধার, যেখানে পদ্ম ও শালুক ফুল ফুটে রয়েছে। মন্দিরে রয়েছে মোট 4টি দুয়ার: সিংহদুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার ও অশ্ব দুয়ার। এছাড়াও মন্দিরে প্রচুর বাতি স্তম্ভ করা হয়েছে। যারা নিউ দীঘায় আগে গেছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে বিপত্তারিণী মাতারও একটা খুব সুন্দর ছোট্ট মন্দির আছে, যেটা অমরাবতী পার্কের ঠিক পাশেই স্থাপিত। সেটাও অবশ্যই দর্শন করবেন, আর কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।